আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের অশেষ বিনিময় প্রদান করা হইবে। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, আর যথাসত্তর আল্লাহ পাক সবর গুজার বান্দাদের পুরস্কার প্রদান করিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, তোমরা সবর করিয়া থাকিও, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গেই আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীদের সাথে কে থাকে? সবরকারীদের সাথে কে থাকে? আল্লাহ। এই ওটা পিছনে রেখে যান, পিছনে। তিনি আরো বলেন, তোমরা আমার শুকর গুজার করিও, যত যাই কিছু হোক না কেন অকৃতজ্ঞ করো না, তাই এমন ভাব প্রকাশ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কি অদ্ভুত। যদি সে কল্যাণ প্রাপ্ত হয় তবে খোদার তারিফ করে। কি করে? যদি কল্যাণ প্রাপ্ত হয় খোদার তারিফ করে এবং তাহার শুকরগুজারি করে, শুকরিয়া আদায় করে। আর যদি তাহার উপরে মুসিবত আসে তবেও সে খোদার তারিফ করে এবং সবর করে। আর কি করে? সুতরাং মুমিনকে তাহার প্রতিটি কাজের জন্য পুরস্কার প্রদান করা হইবে। বলেন সুবহানাল্লাহ। মুমিনের পায়ে যদি একটা কাঁটাও পড়ে সেটাকেও আল্লাহ তাআলা পুরস্কার দান করবে, কারণ সে কি করেছে? সবর করেছে, ধৈর্য ধরেছে।